বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতারের পর সোমবার বিকেলে তাকে আনা হয় সিএমএম কোর্টে। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে তোলা হয় এনামুর রহমানকে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর ১০ নম্বরের গোল চত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ যুক্তি তর্ক করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক চৌধুরীর সাথে। পরে শুনানি শেষে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরপুর থানার মামলার নম্বর ৫৪/11/২০২৪। ওই মামলায় এনাম সাহেবকে আজকে ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন রাষ্ট্রপক্ষ। কনস্টিটিউয়েন্সিটা হলো সাভারে, মিরপুরের উনার কোনো এখানে এইটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, যেহেতু এখানে সংসদ সদস্য ওখানে ছিলেন না, উনি যা করার সাভারে, যেহেতু উনি ওইটার সাথে সম্পৃক্ততা এবং উনি এই ঘটনার সাথে সম্পৃক্ততা নাই। আর এখানে বলা হয়েছেন উনি অর্থ যোগানদাতা, যেহেতু উনি মার্ডার কেসের সাথে উনি কোনো সম্পৃক্ততা নাই, অর্থ যোগানদাতা যে সেই বিষয়েও কত টাকা অর্থ কিভাবে দিয়েছেন এই ধরনের কোনো কিছু রিমান্ড প্রেয়ারও ছিল না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আর যেহেতু ডাক্তার সাহেব একজন অসুস্থ হার্টের রোগী, উনার ৬টা রিং পরানো আছে, উনাকে যদি রিমান্ডে না হয় তাহলে উনার শারীরিক, মানসিক এবং জীবনের বিপর্যয় ঘটতে পারে। এই জন্য আমরা তার রিমান্ড বাতিল চেয়েছিলাম। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে উনাকে ৬ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন। বলছেন যে হাইকোর্টের নির্দেশন মতো উনাকে রিমান্ডে নেওয়ার পরে এবং রিমান্ড থেকে আসার পরে ডাক্তারি চিকিৎসা এবং মেডিকেল চেক আপ করার জন্য। তিনার আরেকজন অন্যতম সহযোগী সাবেক অবৈধ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডাক্তার এনামুর রহমান, তাকে মিরপুর এক মডেল থানার একটি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলার বিষয়টি হলো যে গত ১৯/৭/২৪ তারিখে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে জনতা ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে এই আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশেদের যৌথ আক্রমণে এবং যৌথ গুলিতে একজন আন্দোলনকারী নিহত হয়। তার আন্দোলনকারীর নাম হলো সাগর। সে তার বুকে এবং পিঠে তার গুলি লেগে তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। তার পিতা তার লাশ পরবর্তী নিকটস্থ একটি হসপিটালে তার লাশ পাওয়া যায়। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।